আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছি। আর আপনাদের বাড়িতে আজকে কি মেনু রান্না হয়েছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি কোন প্রসেসে চিকেন বিরিয়ানি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি এটাতে 1 চামচ করে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম লবণ, হলুদ, এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার মিট মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা, 1 চামচ টক দই আর 1 চামচ কিংবা 2 চামচ সরষার তেল দিয়ে ভালো করে সবটাকে মিক্স করে নেব। এরপর মিক্স হয়ে গেলে সেটাকে 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব ঢেকে। পর অন্যদিকে আমি চালটাকে ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রে পরিষ্কার জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। পর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেব লাল লাল করে। দেখুন আমি কতটা লাল লাল করে নিয়েছি। এই যে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলে বেরেস্তাগুলোকে রেডি করে নেব। সেই একই রকম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, প্লাস আমার বেরেস্তাও রেডি হয়ে গেছে। এই যে দেখুন কতটা লাল হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাকে দেখাচ্ছি। এবার আমি বেরেস্তাগুলোকে অন্য বাটিতে তুলে নেব। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এরপর আমি মাংসটাকে রান্না করে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব। গরম তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেব আর সেটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব আর মিশিয়ে নেব। আমার ম্যারিনেশন মাংসতে সব মশলাগুলো দেওয়া আছে, সেই জন্য আমি আর এক্সট্রা করে মশলা দেব না। হ্যাঁ, স্বাদ মতো লবণ যদি লাগে তাহলে আপনারা লবণটা মেশাতে পারেন। ম্যারিনেশনের সময় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেশাতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন অ্যাড করলাম। এবার নেড়ে দেব। এদিকে আমার মাংসটা হোক আর একদিকে আমি ভাত বসিয়ে দিব। ভাতের মধ্যে আমি দারচিনি, এলাচ আর লবণ, একটু জয়িত্রী, সাদা তেল এগুলোকে অ্যাড করে নেব। ভাতের মধ্যে সাদা তেল অ্যাড করলে ভাতটা ঝরঝরে হবে। এবার আমরা ভাত আর মাংস দুটোই হওয়ার ওয়েট করব। এই যে দেখুন মাংসটা আমার হালকা হালকা কষা হচ্ছে। মাংসটার মধ্যে হালকা একটু সামান্য জল অ্যাড করে আবার এটাকে ভালোভাবে কষতে থাকবো। দেখুন আমার মাংসটা কিন্তু হালকা হালকা কষা কষা হয়ে গেছে। এই যে দেখুন হালকা তেল ছাড়তে লেগে গেছে। আপনারাও তো বাড়িতে বিরিয়ানি বানান, কি করে বানান সেটা আমার সঙ্গে শেয়ার করুন। আমার যেটা জানা না থাকলে আপনাদের দেখে আমি সেটা জানতে পারবো, সেই জন্যে আমাকে কমেন্ট করে শেয়ার করুন আপনারা। মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন এই যে দেখুন পুরো রান্না হয়ে গেছে আমার। এবার আমি ভাতটা দেখে নেব কীরকম হয়েছে। ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, 70% সেদ্ধ করে পাশিয়ে নেব। এই যে দেখুন আমি 70% সেদ্ধ করেছি। এবার এটাকে পাশিয়ে নেব। সব কিছু রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য রেডি করব। তার জন্য হাঁড়িতে ঘি মাখিয়ে নেব। ঘিটাকে পুরোপুরি হাত দিয়ে সম্পূর্ণ হাঁড়িতে ভালো করে মাখিয়ে নেব যেন ভাতটা নিচে লেগে না যায়। এই যে দেখুন দিয়ে দিলাম, এর মধ্যে ভাত দিয়ে দিলাম। এবার মাংসর লেয়ারগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। কিভাবে বানাচ্ছি আপনারা সেটা দেখতে থাকুন আর আমাকে জানান যে আপনারাও কি এরকম করেই বাড়িতে বিরিয়ানিটা বানান। এইভাবে আমরা মাংস এবার আলুটাও দিয়ে দেবো, স্তরে স্তরে সবগুলোকে দিয়ে দেবো। এবার মাংসর একটু গ্রেভিটাও মিশিয়ে দেব। এরপর তার উপরে আমরা পুরোপুরি ভাত দিয়ে ঢেকে দিব।
এর উপরে আমরা ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তার উপরে আমরা বেশ কিছুটা ঘি অ্যাড করব। দেখুন আমি ঘিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার একটা কাপে দুধ নিয়ে নেব। সেই দুধের মধ্যে কেওড়ার জল, মিঠা আতর আর সামান্য কিছুটা ফুড কালার অ্যাড করব। গোলাপ জল আমরা দিলাম না, কারণ গোলাপ জলের ফ্লেভার ভালো লাগে না, সেই জন্যে। আপনারা গোলাপ জল অ্যাড করতে পারেন। হ্যাঁ, এবার এই মিশ্রণটাকে বিরিয়ানির মধ্যে হালকা হালকা করে দিয়ে দেব, কালারের জন্য আর ফ্লেভারের জন্য। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দমে দেওয়ার জন্য ঢাকনাটাকে মাখানো আটা দিয়ে ঘেরে দেব, যেন বিরিয়ানির ফ্লেভারটা বাইরে না বেরায়, গন্ধটা যেন পুরোপুরি বিরিয়ানির মধ্যেই ঢুকে। আপনারা এর আটার পরিবর্তে ফয়েল পেপারও ইউজ করতে পারেন। এরপর আমরা একটা তাওয়া গ্যাসের মধ্যে হাই ফ্লেমে গরম করে নেব। তার উপরে বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দেব আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। বিরিয়ানিটা 15-20 মিনিট আমরা দমে দেব। দেখুন আমাদের হয়ে গেছে রেডি বিরিয়ানি। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন আমার বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে। আহ কি সুন্দর সেন্ট বেরিয়েছে, সেই জন্য আমি এরকম করে শুঁকে দেখছিলাম। আর দেখতেও কি সুন্দর হয়েছে। এবার টেস্ট করে দেখি কীরকম হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে বিরিয়ানিটা। আজকের মতো শেষ, আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হব।